তো বন্ধুরা, যখন জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয় তখনই একজন শত্রু বোঝে পিপাসার প্রকৃত মূল্য। আর ঠিক এটাই এখন ঘটছে পাকিস্তানের সঙ্গে। পাহলগামে সন্ত্রাসবাদী হামলার পর ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছিল। আর এখন ভারত কাশ্মীরে চেনাব নদীর উপর সেই 6 দশক ধরে আটকে থাকা শাওলকোট জলবিদ্যুৎ প্রকল্প আবার চালু করে পাকিস্তানকে আরও একটি বড় ধাক্কা দিল। চলুন এখন জেনে নেওয়া যাক শাওলকোট প্রকল্পের পুরো কাহিনী কি। আসলে জম্মু কাশ্মীরের রামবান জেলার সিদ্ধু গ্রামে তৈরি হতে চলেছে এক অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী জলবিদ্যুৎ প্রকল্প, শাওলকোট হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। এই প্রকল্পের স্থাপিত ক্ষমতা হবে 10,856 মেগাওয়াট, যা একে দেশের অন্যতম বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পে পরিণত করবে। এই প্রকল্পে যে বাঁধ নির্মিত হবে তা হবে 192.5 মিটার উচ্চতা বিশিষ্ট এবং এক বিশেষ ধরনের, যাকে বলা হয় রোলার কম্প্যাক্টেড কংক্রিট গ্র্যাভিটি ড্যাম। এই ধরনের বাঁধকে আধুনিক ইঞ্জিনিয়ারিং এর একটি উৎকৃষ্ট উদাহরণ বলা হয়, কারণ এটি দৃঢ়তা, স্থায়িত্ব ও স্বল্প খরচের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। এখন যদি এর ডিজাইনের কথা বলি, তবে এটিকে রান অফ দ্য রিভার প্রকল্প বলা হচ্ছে। অর্থাৎ এখানে নদীর জলকে বিশাল পরিমাণে থামানো হবে না, বরং জলপ্রবাহের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উৎপাদন হবে। এর ফলে পরিবেশের উপর প্রভাব কম পড়বে এবং স্থানীয় মানুষজনেরও উপকার হবে। মানে, কাশ্মীরে এখন বড় খেলা শুরু হতে চলেছে এবং কাশ্মীরিদের বাঁচার নতুন রসদ মিলবে। এখানে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং কাশ্মীরের মানুষের জীবনযাত্রা আরও উন্নত হবে। 1960 এর দশকে কেন্দ্রীয় জল কমিশন এই প্রকল্পের পরিকল্পনা করেছিল, কিন্তু সিন্ধু জল চুক্তির বাধা ও পাকিস্তানের রাজনৈতিক বিরোধিতার কারণে এই প্রকল্প দীর্ঘদিন ঝুলেছিল। এখন ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন 29 জুলাই 2025 এই প্রকল্পের জন্য গ্লোবাল টেন্ডার জারি করেছে, যার বিড জমা দেওয়ার শেষ তারিখ 10 সেপ্টেম্বর 2025। গ্লোবাল টেন্ডার মানে এখন বিশ্বের নামি দামি আন্তর্জাতিক কোম্পানিগুলো আসবে এবং কাশ্মীরে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে। যার হাতে এই প্রকল্প যাবে সেই কোম্পানি এটি বাস্তবায়ন করবে। আর তখন গোটা বিশ্ব বুঝে যাবে কাশ্মীরে আন্তর্জাতিক শক্তিধর কোম্পানিগুলিও পৌঁছে গিয়েছে। চলুন এবার জেনে নিই কেন আটকে ছিল এই প্রকল্প। আসলে 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি হয়। এই চুক্তি অনুযায়ী পশ্চিম দিকের নদীগুলি সিন্ধু, ঝেলম ও চেনাব পাকিস্তানকে দেওয়া হয়। ভারতকে কেবলমাত্র নন কনজাম্পটিভ ইউজ অর্থাৎ সীমিত ব্যবহার করার অনুমতি ছিল। বড় আকারে জল সংরক্ষণ, সেচ প্রকল্প কিংবা স্টোরেজ ভিত্তিক হাইড্রো পাওয়ার প্রজেক্ট তৈরির ওপর নিষেধাজ্ঞা ছিল। অর্থাৎ চেনাব নদীর মতো নদীতে জলধারণ ক্ষমতাসম্পন্ন প্রকল্প তৈরি কার্যত অসম্ভব ছিল। ভারতকে প্রতিটি নতুন প্রকল্পের আগে পাকিস্তানকে 6 মাস আগেই নোটিশ দিতে হতো এবং সংশ্লিষ্ট তথ্য বা ডেটা শেয়ার করাও বাধ্যতামূলক ছিল। কিন্তু পাহলগামে হওয়া সন্ত্রাসী হামলার পরে এপ্রিল 2025 ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেয়। এর ফলে 6 মাসের নোটিশ দেওয়ার বাধ্যবাধকতাও উঠে গেছে এবং পাকিস্তানের সঙ্গে তথ্য ভাগ করে নেওয়ার প্রক্রিয়াও বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এখন ভারতের হাতে শক্তি, সিদ্ধান্ত এবং ক্ষমতা সব কিছু নিজের নিয়ন্ত্রণে। আর পাকিস্তানের সামনে জলপ্রবাহ থেমে যাওয়ার আশঙ্কা এখন বাস্তব হয়ে দাঁড়িয়েছে। প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া এখন অনেক দ্রুত হয়েছে। আর এই কারণেই জুলাই মাসে পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র এবং জাতীয় গুরুত্বের প্রকল্প এর মর্যাদা পাওয়ার সঙ্গে সঙ্গেই এনএইচপিসি সঙ্গে 200 কোটি ডলারের একটি টেন্ডার জারি করেছে। চিনাব নদীর জলগ্রহণ এলাকা 10,000 বর্গ কিলোমিটারেরও বেশি এবং এটি পশ্চিম হিমালয় অঞ্চল দিয়ে প্রবাহিত হয়। এই সমগ্র অঞ্চলে অনুমান করা হয় যে 1.5 লক্ষ মেগাওয়াটেরও বেশি জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ভারত যদি এই সম্ভাবনাকে কাজে লাগাতে সক্ষম হয়, তাহলে কাশ্মীরের বিদ্যুৎ চাহিদা সম্পূর্ণরূপে পূরণ করা যাবে। আর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে স্থানান্তরিত হবে। এর সরাসরি প্রভাব পড়বে পাকিস্তানের ওপর, কারণ পাকিস্তানের জলনির্ভরতা মূলত সিন্ধু অববাহিকাতেই কেন্দ্রীভূত। তাহলে এখন বোঝা যাচ্ছে পাকিস্তানের উদ্বেগ কেন বেড়েছে। আসলে পাকিস্তানের কৃষি এবং জলবিদ্যুৎ উৎপাদনের একটি বিশাল অংশ সিন্ধু অববাহিকার ওপর নির্ভরশীল। আর পশ্চিমের নদীগুলির ওপর ভারতের জলপ্রবাহ নিয়ন্ত্রণ করার অর্থ হচ্ছে চাষের মরশুমে পাকিস্তানে জলের সহজলভ্যতা কমে যেতে পারে, জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতে পারে এবং খরার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অর্থাৎ এটা শুধু একটি পরিকাঠামোগত প্রকল্প নয়, এটা এক ধরনের কৌশলগত জল শক্তি চাল। পশ্চিমের নদীগুলির ওপর ভারতের একাধিক উপপ্রকল্প ইতিমধ্যেই পাকিস্তানের আপত্তির মুখে পড়েছে। কিষণগঙ্গা,
বাঘলিহার জলবিদ্যুৎ প্রকল্প এবং এখন সাওয়ালকোট, এই প্রকল্পগুলির উদ্দেশ্য প্রধানত বিদ্যুৎ উৎপাদন হলেও পাকিস্তানের দাবি হচ্ছে এই প্রকল্পগুলি নদীর স্বাভাবিক প্রবাহে ব্যাঘাত ঘটাতে পারে। যাই হোক, সাওয়ালকোট প্রকল্পটি জম্মু ও কাশ্মীরের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প হয়ে উঠতে চলেছে। এটি ৯০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বাঘলিহার প্রকল্পকেও ছাড়িয়ে যাবে। এর মাধ্যমে কাশ্মীরে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। রাস্তাঘাট, সেতু এবং ট্রান্সমিশন নেটওয়ার্কে বিশাল উন্নতি ঘটবে। অর্থাৎ এই প্রকল্প শুধু পাকিস্তানের জন্য ধাক্কা নয়, কাশ্মীরের উন্নয়নের ধারাও অনেক দ্রুততর করবে। ভারত এই প্রকল্পের জন্য আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করেছে, যার মানে হচ্ছে বিশ্বের বহু বড় কোম্পানি এই প্রকল্পে অংশ নিতে পারবে। যদি সাওয়ালকোট প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন হয়, তাহলে ভারতের জলবিদ্যুৎ উৎপাদন ক্ষমতায় সরাসরি ১০,৮৫৬ মেগাওয়াটের বৃদ্ধি হবে। এতে পাকিস্তানের ওপর জলীয় চাপ বাড়বে এবং পশ্চিমের নদীগুলির ওপর ভারতের নিয়ন্ত্রণ আরও দৃঢ় হবে। অর্থাৎ শত্রুকে হারানোর জন্য শুধু তলোয়ারই নয়, জলের ধারই যথেষ্ট। আর ভারত এখন সেই ধার নিজের হাতে তুলে নিয়েছে। চিনাব নদীর ওপর সাওয়ালকোট প্রকল্প পাকিস্তানের জন্য জলের তৈরি নতুন ঝড় হয়ে উঠতে চলেছে। তাহলে আপনার কি মতামত এই প্রকল্প নিয়ে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই তথ্য জানতে পারে। এই রকম আরও জ্ঞানবর্ধক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন। জয় হিন্দ।